আজকে অনেকগুলো হাদিস পড়তেছিলাম গীবতের। গীবত তো আমাদের দেশে মোটামুটি একটা সামাজিক রূপ লাভ করেছে। 4 পর্যায়ে মানুষ গীবত করে: জিহ্বা দিয়া, অন্তর দিয়া, ইশারা দিয়া, লেখা দিয়া। কয় প্রকার? 4 প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হুয়াল গীবা, সংজ্ঞাটা কি গীবতের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকরাহা আখুক, তোমার ভাই যেটা অপছন্দ করে এটা ভাইয়ের অগোচরে বলা হলো গীবত। ভাই অপছন্দ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যদি ভাইয়ের মধ্যে সেটা থাকে, রাসূল বলেন তাহলেই গীবত হবে, আর যদি সেটা তার মধ্যে না থাকে তাহলে মিথ্যা তহমত হবে। এবার বলা হলো গীবতের শাস্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গীবতের শাস্তি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখলেন কিছু তামার নখ। কিসের নখ? কথা কন না কেন? তামার নখ। এটা দিয়ে মুখ খামড়াচ্ছে, মুখ খামছাচ্ছে, সব ফেড়ে ফেলতেছে, মুখ থেকে রক্ত বের হচ্ছে, বুক থেকে রক্ত বের হচ্ছে। বলছে এরা কারা? বলছে এরা ও সমস্ত লোক যারা ভাইয়ের গোস্ত খেয়েছে। আতাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ভাইয়ের গীবত তুমি করো, প্রথম জিহ্বা দিয়ে গীবত, তারপরে ইশারায় গীবত। ওই আছে না? কথা কন না কেন? ইশারায় গীবত। 3 নাম্বার অন্তর দিয়ে গীবত। অন্তর দিয়ে তার বিরুদ্ধে আপনি কিছু বলতেছেন, কিন্তু এটা যদি মুখে না আনেন আপনার কোনো গুনাহ লেখা হবে না। এরপরে চতুর্থ হলো লেখার গীবত। এটা ইন্টারনেটে সবচেয়ে বেশি না কম? কথা কন না কেন? আহা, ছড়িয়ে গেছে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। যার গীবত আপনি করেছেন তার কাছে মাপ চান, মাপ চান তার কাছে। তাকে না ফেলে তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন। আর তারপরেও যদি কিছু না হয় তার জন্য কিছু দান সদকা করেন, তার জন্য মাগফিরাতের দোয়া করেন, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন। কিরকম গীবত দেখেন? ইশারায় গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রাসূল একজন বিবি ঢুকেছেন, মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা ছিলেন লম্বা, বেশ লম্বা, মা সাফিয়া ছিলেন প্রকারান্তরে একটি খাটো। তো আরেকজন মহিলা আসলেন যিনি আরো খাটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা দেখালেন ইশারায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাদ্দা, তুমি গীবত করেছো, উড্ড করো। এরপরে মা সাফিয়ার ব্যাপারে তিনি বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো উঠে গেল। আনরেস্ট। এই ছেলেটাকে